আসসালামু আলাইকুম। জেনেসিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার রুহুল আমিন, এফসিপিএস পার্ট 1 পাশ করেছি কোলোরেক্টাল সার্জারিতে, এমএস রেসিডেন্ট ফেজ বিতে আসি, জেনারেল সার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আমি আজকে আপনাদের সাথে ফ্লেক্সর রেটিনোকালাম এবং কার্পাল টানেল নিয়ে দু একটি কথা বলবো। আমাদের হ্যান্ডের রিস্ট জয়েন্টের একটু সামনে যে স্ট্রাকচারটা থাকে, একটা ফাইব্রাস ব্যান্ড হোয়াইট কালারের এই এরিয়াতে থাকে হ্যান্ডের, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সর রেটিনোকালাম, কারণ এটা ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য হ্যান্ডে থাকে। এই ফ্লেক্সর রেটিনোকালামের উপর দিয়ে কিছু স্ট্রাকচার আমাদের ফোরআর্ম থেকে হ্যান্ডে ট্রান্সমিট হয়, আর নিচ দিয়ে কিছু স্ট্রাকচার যায়। এখানে কোনো প্যাথোলজি হলে আমাদের এই ব্যান্ডের নিচ দিয়ে একটা গুরুত্বপূর্ণ নার্ভ ট্রান্সমিট করে, মিডিয়ান নার্ভ। সেই নার্ভ যদি এন্ট্রাপমেন্ট হয়, কম্প্রেশন হয়, তাহলে এই হ্যান্ডে কিছু সাইন সিমটম ডেভেলপ করে। এই সাইন সিমটমগুলোকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। তাহলে এই ফ্লেক্সর রেটিনোকালাম কি স্ট্রাকচার ট্রান্সমিট করে, আমরা যদি সহজে মনে রাখতে চাই, আলনা রিলেটেড যত স্ট্রাকচার আছে সবগুলো স্ট্রাকচার মূলত এই ফ্লেক্সর রেটিনোকালামের উপর দিয়ে যায়। এর সাথে একটা টেন্ডন আছে, টেন্ডন অফ পামারিস লঙ্গাস। এই টেন্ডনটাও ফ্লেক্সর রেটিনোকালামের উপর দিয়ে যায়। তাহলে আমরা যদি বলি আলনার আর্টারি উপর দিয়ে যাবে, আলনার নার্ভ উপর দিয়ে যাবে, আলনা যে মাসলগুলোকে সাপ্লাই দেয় সেগুলো উপর দিয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার টেন্ডন অফ পামারিস লঙ্গাস, এগুলো উপর দিয়ে যাবে। আর হচ্ছে আপনার কিউটেনিয়াস যত নার্ভ ভেসেল আছে, এই কিউটেনিয়াস স্ট্রাকচারগুলোও যেহেতু কিউটেনিয়াস নাম অর্থাৎ স্কিনের সাথে রিলেটেড, সেগুলো এই ফ্লেক্সর রেটিনোকালামের উপর দিয়ে যাবে। আর আপনার হচ্ছে মিডিয়ান নার্ভ এবং সাথে 9টা টেন্ডন, রেডিয়াল ভার্সা, এগুলো সব স্ট্রাকচার এই ফ্লেক্সর রেটিনোকালামের নিচ দিয়ে যাবে। কিন্তু রেডিয়াল আর্টারি এখানে, এই রেডিয়াল নার্ভ এখানে রিলেশনে আসবে না, কারণ রেডিয়াল নার্ভটা হচ্ছে আমাদের ফোরআর্মের একদম লোয়ার এন্ডে এসে ডরসাল অ্যাসপেক্টে চলে যায়, অর্থাৎ পোস্টেরিয়র দিয়ে। এটা এক্সটেন্সর রেটিনোকালামের সাথে রিলেটেড। আমরা এই ফ্লেক্সর রেটিনোকালাম নিয়ে দুইটা কোশ্চেন আপনাদেরকে দেখাই। দেখেন, স্ট্রাকচার পাসিং ডিপ টু দ্য ফ্লেক্সর রেটিনোকালাম। তাহলে আমরা বলেছি যে আলনা রিলেটেড স্ট্রাকচারগুলো সুপারফিশিয়ালে যাবে, আলনা রিলেটেড ছাড়া বাকিগুলো নিচ দিয়ে যাবে। দেখেন, প্রথমটা হচ্ছে আলনার নার্ভ, তাহলে এটা হচ্ছে ফলস। টেন্ডন অফ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এটা হবে ট্রু। টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরম সুপারফিশিয়ালিস, টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরম প্রোফান্ডাস, এগুলো হচ্ছে ডিপ স্ট্রাকচার। মিডিয়ান নার্ভ এখানে ডিপে যাবে, রেডিয়াল নার্ভটা হচ্ছে এক্সটেন্সর রেটিনোকালামের সাথে রিলেটেড, এখানে আসবে না। তাহলে আপনারা আমাদের ইকুয়েশন থেকে বুঝতে পারলেন। আরেকটা কোশ্চেন যদি আমরা দেখাই, দেখেন সেম কোশ্চেন, এটা 11 সালে এসেছে। স্ট্রাকচার আন্ডার দ্য ফ্লেক্সর রেটিনোকালাম অফ হ্যান্ড, টেন্ডন অফ পামারিস লঙ্গাস। আমি বলেছি যে একটা টেন্ডন এক্সেপশন, পামারিস লঙ্গাসের টেন্ডন, এই টেন্ডনটা হচ্ছে সুপারফিশিয়ালি যাবে, রেডিয়াল নার্ভ এখানে আসে না বলেছি। টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরম সুপারফিশিয়ালিস, এটা ট্রু। ডি নাম্বার দেখেন, আলনা রিলেটেড স্ট্রাকচারগুলো সুপারফিশিয়ালি যাবে, এটা ফলস। টেন্ডন অফ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এটা ট্রু। তাহলে এর সাথে রিলেটেড দেখেন, এই যে ফ্লেক্সর রেটিনোকালাম, এই ফ্লেক্সর রেটিনোকালাম কোনো কারণে প্যাথোলজি হলে, কম্প্রেস হলে, এখানে মিডিয়ান নার্ভটা এন্ট্রাপমেন্ট হয়, তখন যে সাইন সিমটমগুলো প্রডিউস করে সেগুলোকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। কারণ এই ফ্লেক্সর রেটিনোকালামের নিচেই আছে কার্পাল বোনগুলো, এই জন্য এই টানেলের নামকরণ করা হয়েছে কার্পাল টানেল। এই কার্পাল টানেলের অনেকগুলো কজ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম, প্রেগন্যান্সি, ডায়াবেটিস মেলাইটাস, মিক্সেডিমা, রিমাটয়েড আর্থ্রাইটিস। তো দেখা যাচ্ছে পরীক্ষার সময় স্যারেরা এই হাইপোথাইরয়েডিজমের জায়গায় প্রতিবারই হাইপার থাইরয়েডিজম দিয়েছে। প্রিভিয়াসে যতবার এখান থেকে কোশ্চেন এসেছে
হাইপোথাইরয়েডিজমের জায়গায় হাইপারথাইরয়েডিজম চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা দেখি, দেখেন 1 নম্বর হাইপারথাইরয়েডিজম, এটা ফলস। ডায়াবেটিস ট্রু, প্রেগনেন্সি ট্রু, রিমাটয়েড আর্থ্রাইটিস ট্রু। এসএলই আমাদের রিসেন্ট যে অ্যাপ্লি বই আছে ওই অ্যাপ্লিতে এসএলইটা বলে নাই, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসএলই ছিল, অতএব এসএলইটাও ফলস হবে। তাহলে এখানে বি, সি এবং ডি ট্রু, আর এ আর ই হচ্ছে ফলস। তো হচ্ছে আজকেই আমাদের ফ্লেক্সিয়ার রেটিনোক্লাম এবং কার্পাল টানেল নিয়ে এটুকুই কথা। আর নেক্সটে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।